লাজু আর অনুভবের কথা শুনে সত্যিটা জেনে গেল বনলতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজু ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে আর সেখানে দেখে অনুভব আর বনলতার ভালোবাসা। যেভাবে বনলতার সিঁদুর অনুভবের গলায় লেগেছিল সেটাই বারবার মনে করতে থাকে লাজু, আর ভাবে কেন আমার এত ভাবলেই কষ্ট হচ্ছে, কিসের জন্য? ওরা তো স্বামী স্ত্রী, ওদের মধ্যে স্বাভাবিক একটা সম্পর্ক থাকবে, সেটাই তো উচিত, কিন্তু তবুও আমার এত কষ্ট হচ্ছে কেন? এইসব ভাবতে ভাবতে লাজু খুবই কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় বনলতা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর ভাবে অনুভবের সাথে আমাকে নতুন করে সব কিছু শুরু করতে হবে। আর সেই জন্য বনলতা ঠিক করে একটা ডিস্টেন্স মেনটেন করে চলবে। সেই জন্য প্রথমেই সোফাতে বিছানা করেছে আর সোফাতেই রাতে ঘুমাবে বলে ঠিক করে। তখনই অনুভব বলে, তুমি এক কাজ করো, তুমি খাটে ঘুমাও, আমি বরং সোফাতে ঘুমাচ্ছি। বনলতা বলে, দেখো অনুভব, তুমি আর সম্পর্কটাকে জটিল করো না। তুমি একটা এত বড় মানুষ, 6 ফুট হাইট আছে তোমার, তুমি কি করে সোফাতে শোবে? সেটা কখনোই সম্ভব নয়। তুমি এক কাজ করো, তুমি না হয় খাটে ঘুমাও, আমি বরং সোফায় ঘুমাবো। অনুভব বলে, একই বিছানায় শুলে নতুন করে কি সম্পর্ক তৈরি হয়? হয় না তো। সময় সুযোগ দিলে সবটাই আবারও নতুন করে হওয়া সম্ভব। তুমি এক কাজ করো, তুমি খাটেই শোও। কিন্তু বনলতা কোনোভাবেই খাটে শুতে চায় না আর বলে, আমাদের মধ্যে সুস্থ স্বাভাবিক কোনো সম্পর্কই নেই, আর আমার মনে হয় আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আছে কিনা ভেবে দেখতে হবে। দেখো, আমি একটা কথা বলি, তোমার যেটা ইচ্ছা তুমি করো, কিন্তু প্লিজ আমাকে আমার মতন থাকতে দাও। এরপর অনুভব বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি আর কোনো বাধা দেব না। এরপর অনুভব খাটেই ঘুমিয়ে পড়ে আর বনলতা সোফায় ঘুমিয়ে পড়ে। সকাল হতেই বনলতা উঠে পড়েছে আর এরপর অনুভব বলে, তুমি যদি রোজ রোজ এই সোফায় ঘুমাতে যাও তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে, হ্যাঁ, সেটা জেনে রেখো। বনলতা বলে, শোনো, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ভালোই ঘুমিয়েছি, তুমি আমার ঘুম নিয়ে একদমই চিন্তা করো না। এত ভালো ঘুমিয়েছি যে এখন কটা বাজে সেটাও পর্যন্ত বলতে পারবো না। অনুভব চলে এসেছে আর বলে, শোনো, তোমাকে একটা কথা বলার ছিল, তুমি আজকে চাইলে তোমার বাড়ি যেতে পারো, আমি তোমাকে ড্রপ করে দেব। বনলতা তখন বলে, আমি যদি যাই তাহলে তারা তোমাকেও এক্সপেক্ট করবে, তুমি যাবে আমার সাথে 1 ঘন্টার জন্য, আমি না হয় বাবা মাকে বলে দেব তোমার সাথে যেন কোনো বাড়াবাড়ি না করে, বলো যাবে? অনুভব রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তো আমি যাব, কিন্তু ওই 1 ঘন্টার জন্যই। এদিকে অনুভবের কথা ভাবতে ভাবতে লাজুর খুব খারাপ লাগে আর বলে, কেন যে খিটকেলের কথা আমার মাথা থেকে বেরোচ্ছে না সেটাই যেন বুঝে উঠতে পারছি না। বারবার শুধু খিটকেলের মুখটাই ভেসে উঠছে। না, এভাবে আর চলতে পারে না, কোনোভাবেই আমি আর খিটকেলের কথা ভাববো না। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে বনলতা আর বলে, লাজু চল তো ঘরে চল। লাজু তখন বলে, আরে বনলতা দিদি, তুমি এখানে? লাজু ভাবে বনলতা দিদি কি সবটা বুঝে গেল? ইস, ব্যাপারটা তাহলে কতটা লজ্জাজনক হবে। বনলতা বলে, কি রে, তুই আমাকে দেখে এত ভয় পাচ্ছিস কেন বলতো? কি হয়েছেটা কি, সব ঠিক আছে তো? লাজু তখন বলে, হ্যাঁ সব ঠিকই আছে, তুমি চিন্তা করো না। কি হয়েছে বলো তো? বনলতা বলে, আরে চিন্তা করতে যাব কেন, আমি তো ঠিকই আছি। লাজু বলে, আমি বুঝতে পারছি তোমার সাথে তোমার বরের ভাব হচ্ছে আর তার জন্য তোমার খুব ভালো লাগছে, তাই না বনলতা দিদি? বনলতা বলে, আরে লাজু দেখ, ভাব হচ্ছে কি ভালোবাসা হচ্ছে জানি না, তবে এটা ঠিক মানুষটার সাথে একটু একটু করে নিজের সম্পর্কটাকে ঠিক করিয়ে নেওয়ার চেষ্টা করছি, জানি না যে সেটা কতটা সম্ভব হচ্ছে। অন্যদিকে বনলতা বলে, শোন না, আমি আজকে সবার জন্য একটা ব্রেকফাস্ট বানাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়, হ্যাঁ, তোকে কিন্তু আমি টেস্ট করতে দেব আর বলবি খেয়ে কেমন হয়েছে। তখন বনলতার কথা শুনে উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন তো গিয়ে খেতেই হবে। এর মধ্যেই বনলতা সবার জন্য প্যানকেক বানাচ্ছে, কিন্তু বাড়ির কেউ এখনো পর্যন্ত জানে না। এরপর বনলতার মা আর জেঠিমণি বলে, সত্যি এইরকম একটা দিন আসলো যেদিন আজকে আমাদের রান্না করে খেতে হবে না, কেউ একজন আমাদের জন্য রান্না করছে, ভাবলেই কিন্তু খুব ভালো লাগছে, তাই না রে? অনুভবের মা বলে, একদমই তাই,
এরপর লাজু বনলতাকে বলে, বনলতা দিদি এসব তুমি কি বানাচ্ছ? বনলতা বলে, কেন? প্যানকেক বানাচ্ছি। লাজু বলে, প্যানকেক বানাচ্ছ ভালো কথা, কিন্তু খিটকেল কিন্তু খাবে না। খিটকেল এইসব একদমই পছন্দ করে না। খিটকেল সবসময় অন্য খাবার খেতেই ভালোবাসে। তখনই বনলতা বলে, একটা দিন তো ও ঠিক খাবে, তুই চিন্তা করিস না। এরপরেই সবাইকে তো একটা করে প্যানকেক দিয়ে দেয় আর বলে, উফ কি গন্ধ বেরিয়েছে, দারুণ হয়েছে, কোনো কথা হবে না। এরপরে বনলতা বলে যে খেয়ে দেখো কেমন হয়েছে। সবাই মিলে খায় আর বলে দারুণ হয়েছে, কোনো খারাপ তো কিছু নয়, এটা খুবই ভালো। আমাদের মনে হয় কৃষ্ণও এটা খুব ভালোভাবে খাবে। কিন্তু অনুভব যখন আসে সে কোনোভাবেই আর প্যানকেক খেতে চায় না আর বলে, আমি প্যানকেক খাবো না, অন্য কিছু থাকলে দাও, আর না হলে আমি চলে যাচ্ছি। ঠিক তখনই চলে এসেছে লাজু আর বলে, দেখলে তো বনলতা দিদি, আমি কেন বললাম, নাও এবার এটা দাও। এরপরেই অনুভব যে খাবারটা খেতে ভালোবাসে সেই খাবারটাই নিজে নিয়ে এসেছে লাজু আর বলে, নাও খিটকেল, এবারে খেয়ে নাও। যথারীতি আবারও স্ত্রী রেগে যায় আর বলে, তুমি আমাদের এখানে কেন পড়ে আছো বলো তো? প্লিজ নিজের জায়গায় ফিরে যাও। তুমি যদি নিজের জায়গায় ফিরে না যাও তাহলে ক্রমাগত সমস্যার মধ্যে আমরা পড়তে চলেছি। দয়া করে তুমি ফিরে যাও। এরপরেই লাজু বলে, আমি যে কি করলাম কে জানে, আমি তো উপকারই করতে চেয়েছিলাম বনলতা দিদির, কিন্তু সেটা কি কোথাও ভুল হলো? সেটাই তো এখন বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই বনলতার কথা ভাবতে ভাবতেই অনুভব ভাবে, আমি একটা কথা বুঝতে পারি না, বনলতা কেন বারবার আমার কাছে আসার চেষ্টা করে। আমি শুধু একজনকেই ভালোবাসি আর একজনকে নিয়েই আমি শুধু থাকতে চাই, অন্য কাউকে নিয়ে না। আসলেই অনুভব যে লাজুকে ভালোবেসে ফেলেছিল সেটা আস্তে আস্তে বুঝতে পারছিল বনলতা।